আচ্ছা স্যার, দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে, এই যে একটু বোর্ডের দিকে তাকাও তো। আচ্ছা, আমাদের পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ করতে হবে। খাতা কলম বের করো। আচ্ছা, সবাই একটু দেখে নাও আগে, তারপরে আচ্ছা আচ্ছা সবাই একটু বোর্ডের দিকে। আমাদের ত্রিভুজটার নাম বলো। ত্রিভুজটার নাম কি? এর কোন কোনটা 90 ডিগ্রি স্যার? বি কোণ 90 ডিগ্রি। অতিভুজ কোনটা? অপর দুই বাহু এ বি আর বিসি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বি কোণটা 90 ডিগ্রি, অতিভুজ হলো এসি, অপর দুই বাহু হলো এ বি আর বিসি। আচ্ছা, আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান, তাহলে আগে লিখে নেই বিশেষ নির্বাচন। মনে করি, দাঁড়াও একটু পরে লেখো। মনে করি ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ কোণ বি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। অতিভুজ কোণটা? অতিভুজ এসি সমান বি, অপর দুই বাহু এ বি সমান সি আর বিসি সমান এ। অপর দুই বাহু যথাক্রমে লেখো, যথাক্রমে এ বি সমান সি, এ বি সমান সি আর বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার বলতে কাকে বোঝায় স্যার? এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ আমরা যদি এই ছোট হাতের অক্ষর ধরি, এসি কে আমরা কি ধরছি? বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এখানে কি কি করছি বলো? সমকোণী ত্রিভুজটার নাম বলো। সমকোণী ত্রিভুজটার নাম কি? 90 ডিগ্রি কোণ বি কোণ, অতিভুজ এসি। আচ্ছা, এসি সমান বি, অপর দুই বাহু এ বি সমান সি, বিসি সমান এ। আচ্ছা, কি প্রমাণ করতে হবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আচ্ছা, না অঙ্কনটা দেখো, অঙ্কনটা বিসি কে ডি পর্যন্ত কি বলছে? এমন ভাবে বর্ধিত করি যেন এসি সমান সিডি হয়। কি বলছি বলো? বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এ বি সমান সমান সিডি সমান সমান সি হয়। কি বলছি বলো, কথাটা বলো। বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এ বি সমান সিডি সমান সি হয়। বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে কি বলছে? ডিই লম্ব আঁকি। বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। তাহলে সিডিটা কার সমান? এ বি এর সমান। সিডিটা কার সমান? ডিটা কার সমান? বিসি এর সমান। ডিটা কার সমান? সি কমা ই যোগ করি, সি কমা ই এ কমা ই যোগ করি, সি কমা ই এ কমা ই। তাহলে কি বলছি বলো? প্রথমে বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করে যেন সিডি সমান এ বি সমান সি হয়। কি বলছে? বিসি কে যেন সিডি সমান এ বি সমান সি হয়। বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। ডিই সমান বিসি সমান এ। সি কমা ই যোগ করি, সি কমা ই এ কমা ই যোগ করি। বুঝছো না এটা? আচ্ছা, এখন এই অঙ্কনটা লেখো। তাহলে অঙ্কনটা কি লিখবো?
বিসি কে ডি পর্যন্ত কি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি, এমন ভাবে বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়, সিডি সমান এবি সমান সমান সি হয়। আচ্ছা, বিসি এর বর্ধিতাংশ, বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে, কোন বিন্দুতে? ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি। যেন ডিই সমান বিসি সমান এ হয়, ডিই সমান বিসি সমান এ হয়। এটা কি বুঝছো? এরপর সি কমা ই, এ কমা ই যোগ করি। সি কমা ই, এ কমা ই যোগ করি। এটা কি বুঝছো সবাই? তাহলে আরেকবার রিপিট করো। বিসি কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়। বিসি এর বর্ধিতাংশ ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন ডিই সমান বিসি সমান এ হয়। সি কমা ই, এ কমা ই যোগ করে। আচ্ছা, এই অঙ্কনটা করার পরে এখানে কয়টা সমকোণী ত্রিভুজ হয়েছে? কয়টা ত্রিভুজ হয়েছে স্যার? টোটাল 3টা ত্রিভুজ হয়েছে। কয়টা ত্রিভুজ? আচ্ছা, এখন প্রমাণের স্বার্থে তুমি এইটা, এই 1 নাম্বার আর 2 নাম্বারকে কম্পেয়ার করবা। কাকে কম্পেয়ার করবা? 1 আর 2। তাহলে প্রমাণ 1 নাম্বার ত্রিভুজটার নাম বলো। 1 নাম্বার ত্রিভুজটার নাম বলো তো, একটু পরে লেখো। 1 নাম্বার ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এবিসি। আর 2 নাম্বার ত্রিভুজটার নাম বলো। 2 নাম্বার ত্রিভুজের নাম কি? তুমি বলো। ইসিডি বা সিডিই, ত্রিভুজ সিডিই এ। তাহলে 1 নাম্বার ত্রিভুজের নাম এবিসি আর 2 নাম্বার ত্রিভুজের নাম সিডিই। আচ্ছা, এই 2টা ত্রিভুজে একটু মনোযোগ দাও, তুমিই বলবা। ও আমার কমেন্টে এসে কি লিখছে জানো? আমি লিখছি না যে লড়াই আমাদের রক্তে, ও লিখছে ভন্ডামি আপনাদের রক্তে। আর্জেন্টিনার ব্রাজিলের ম্যাচের টিম। আচ্ছা দেখো, এই তুমি এখন বলবা এই 2টা ত্রিভুজের ক্ষেত্রে। না পারলে ওরে উগান্ডাতে পাঠিয়ে তুমি এখন। বলো 1 নাম্বার আর 2 নাম্বার ত্রিভুজ। এই এই সাথে তোমারেও পাঠাবো বোর্ডের দিকে। থ্যাংক ইউ, উগান্ডাতে আবার থ্যাংক ইউ। আচ্ছা, 1 আর 2 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রে এই এবি বাহু কার সমান? ও বলবে, কেউ বলবা না, তুমি বলো। এবি বাহু এই ত্রিভুজের কোন বাহুর সমান? ভেরি গুড, যাক। এবি বাহু কার সমান? সিডি বাহুর সমান না? এবি বাহু কার সমান? কেমনে বুঝবা? এই যে ছোট বাহু দেখেই তো বোঝা যায়, তাই না? বোঝা যায় না? দিবা বলো। বিসি বাহু কার সমান? এই বিসি বাহু কার সমান? বিসি বাহু কার সমান? ডিই। কথা কম। বিসি বাহু এই ডিই বাহুর সমান না? বিসি বাহুটা কার সমান? ডিই বাহুর সমান। কেন সমান? কারণ বিসি ডিই সমান কত? এ না? বিসি আর ডিই সমান কত? এ। আচ্ছা, তুমি বলো বি কোন কোন কোণের সমান? কোন বি? হ্যাঁ, কেন? কারণ ওটাও 90 ডিগ্রি কোণ, ওটা 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এবিসি সমান সমান কোণ সিডিই। এই প্রত্যেকে কত ডিগ্রি কোণ? প্রত্যেকেই 90 ডিগ্রি। তাহলে আমরা জানি 2টা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজটা কি হয়? সর্বসম হয় না? তাহলে আমরা কি লিখতে পারি? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। আচ্ছা, এইদিকে দেখাও। এই 2টা ত্রিভুজের ক্ষেত্রে কথা কম, এই যে এই বাহুটা দেখি তো বোঝা যায়। এখানে এবি বাহু কি?
ছোট হাতের সি ধরছি, এখানে সিডি বাহু ছোট হাতের সি, তাহলে কি এই দুইটা বাহু সমান? এই দুইটা বাহু কি? আচ্ছা, এখানে বিসি বাহু সমান কত? এ। ডি বাহু সমান কত হবে? এ। তাহলে বিসি আর ডিই কি পরস্পর সমান? বি কোণটা কত ডিগ্রি কোণ? তাহলে ডি কোণটা কত ডিগ্রি কোণ হবে? 90 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সর্বসম? আচ্ছা, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, সর্বসম মানে কি স্যার? সবকিছু সমান। সর্বসম মানে কি? তিনটা বাহু, তিনটা কোণ পরস্পর সমান। এখন আমরা তো আর সবগুলো বাহু সবগুলো কোণ নিব না। আমরা কি সবগুলো বাহু সবগুলো কোণ নিব? আমাদের যেটা দরকার শুধু সেগুলো নিব। কি বললাম? আমাদের যেটা যেটা দরকার। তুমি কি মুভি দেখতেছো? আচ্ছা, এই এখানে যেটা যেটা দরকার সেটা সেটা নিতে হবে, যেহেতু সর্বসম। সর্বসম মানে সবকিছু সমান। সর্বসম মানে কি? আচ্ছা, তো আমাদের এখানে দরকার, এদিকে তাকাও, এই কথা কম, এই এ কোণ বলো তো দেখি, এই এ কোণ সমান এই ত্রিভুজের কোণ কোণ হবে? কে পারবা? সি কোণ না? কেমনে বুঝবা? এই যে সি বাহু, দেখো সি বাহুর এক পাশে কি? এ, অপর পাশে 90 ডিগ্রি কোণ। অপর পাশে কি কোণ? তাহলে এখানে সি বাহু না, এর এক পাশে কত? অপর পাশে কি আছে? সি কোণ আছে না? এইটা ফাইন্ড আউট করতে হবে স্যার। আবার বলি, এই যে সি বাহু, সি বাহুর এক পাশে কত ডিগ্রি? অপর পাশে এ। এখানে সি বাহু এক পাশে কত ডিগ্রি? অপর পাশে সি। তাহলে আমরা বলতে পারি এ কোণ আর এই সি কোণ পরস্পর সমান। বলতে পারি না? কি বলতে পারি বলো? এ কোণ আর সি কোণ পরস্পর। তো আমাদের এই কোণটার নাম বলো কি? বিএসি। আচ্ছা, সি কোণটার নাম বলো? ইসিডি। ইসিডি লিখতে পারি? আচ্ছা, এরপর দেখো তো, এই এসি বাহু সমান এই ত্রিভুজের কোন বাহু হবে? এসি সমান সিই সমান সমান কত? বি। এসি সমান সিই সমান সমান কত? বি। অর্থাৎ এই দুটো পরস্পর সমান। এটাকে বি দিতে পারি না? এটাকে কি দিতে পারি? বি দিতে পারি। পারি কি না? এসি সমান সিই সমান সমান বি। আচ্ছা, এই স্টেপ শেষ। এখানে মূলত 3টা স্টেপে এটা প্রমাণ করতে হবে। কয়টা স্টেপ? একটা স্টেপ। তুমি এটা বুঝছো কিনা সেটা বলো। আচ্ছা, এখন আসো, প্রথম স্টেপ শেষ, এখন আসো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হলো ট্রাপিজিয়াম প্রমাণ করা। এই টোটালটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে স্যার? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপর জোড়া বিপরীত বাহু অসমান্তরাল, তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। আচ্ছা, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে এখন দেখো তো, এ বিটা কার উপর লম্ব স্যার? বিডি এর উপর লম্ব। ইডিটাও কার উপর লম্ব? বিডি এর উপর লম্ব। তো আমরা জানি একটা বাহুর উপর যদি দুইটা লম্ব আঁকা হয়, কয়টা লম্ব? এই লম্ব দুইটা পরস্পর সমান্তরাল। এই লম্ব দুইটা পরস্পর। তাহলে এখানে লেখো, যেহেতু কি লিখবা? এ বি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি, সুতরাং আমরা বলতে পারি এ বি সমান্তরাল ইডি। অর্থাৎ এ বিটাও বিডি এর উপর লম্ব, ইডিটাও বিডি এর উপর লম্ব। অতএব এই দুইটা লম্ব পরস্পর সমান্তরাল। এই দুইটা লম্ব পরস্পর। তাহলে আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে আমরা কি বলি? ট্রাপিজিয়াম। তাহলে কি বলতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম? বুঝছো এটা? কি বুঝছো বলো? এ বিটা কার উপর লম্ব? এ বি কার উপর লম্ব? বিডি। এ বিটা কার উপর লম্ব? ইডিটাও কার উপর লম্ব? বিডি এর উপর লম্ব। এ বিটাও বিডি এর উপর লম্ব, ইডিটাও বিডি এর উপর লম্ব। তো আমরা জানি যে কোন রেখার উপর যদি দুইটা লম্ব না, যতগুলো লম্ব আঁকবা প্রত্যেকটা লম্ব পরস্পর সমান্তরাল। প্রত্যেকটা লম্ব পরস্পর। তাহলে এ বি যেহেতু বিডি এর উপর লম্ব, ইডিটাও যেহেতু বিডি এর উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি এ বি আর ইডি পরস্পর সমান্তরাল। যতগুলো লম্ব আঁকবা তারা পরস্পর কি হয়? সমান্তরাল। আর তাহলে কি আমরা বলতে পারি এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম? সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। একটি কি? ট্রাপিজিয়াম। এটা কি বুঝছো সবাই?
এইটা সেকেন্ড স্টেপ। এটা কি স্টেপ? সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ কোনটা? এসি সমান সিই সমান বি, এসি সমান সিই সমান বি, এটা হলো প্রথম স্টেপ। আচ্ছা এখন আসো থার্ড স্টেপ। আচ্ছা আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা এই সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল কি স্যার? সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি না? সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90 ডিগ্রি। আচ্ছা এই তদুপরি কথা কম। আচ্ছা তদুপরি আমি কি বলছি স্যার এখানে বলো তো? একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হলে, আচ্ছা তাহলে এখানে বি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ যোগফল কত ডিগ্রি হবে? এই কোণটার নাম বলো তো স্যার? কোণ বিএসি। নিচের কোণটার নাম বলো তো স্যার? এ সি বি। কোণ এ সি বি। আচ্ছা এখন এই যে আমাদের কোণ এসিবি কার সমান? এই কোণের সমান না? কিছুক্ষণ আগে তো প্রমাণ করছি, আমরা প্রমাণ করছি না যে ওই বিএসি সরি এই বিএসিটা কার সমান স্যার? এসিবি এর সমান। বিএসিটা কার সমান? তাহলে বিএসি এর পরিবর্তে কি লিখবো আমরা? এসিবি যোগ না সরি বিএসি এর পরিবর্তে কি লিখবো? ইসিবি, ইসিডি সরি ইসিডি যোগ কোণ এসিবি। বোঝো না এটা? দাঁড়াও আমি আবার বলি, এই কোণটার নাম বলো। এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, কারণ একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, অপর দুই কোণের যোগফল 90 ডিগ্রি। তাহলে বিএসি কোণ আর এসিবি কোণের যোগফল কয় সমকোণ স্যার? এক সমকোণ। তো এই বিএসি এর পরিবর্তে কি লিখতে পারি? ইসিডি লিখতে পারি না? কেন লিখতে পারি? কিছুক্ষণ আগে তো প্রমাণ করছি যে বিএসি আর ইসিডি পরস্পর সমান। তো এই দুইটা কোণের যোগফল কয় সমকোণ ছিল স্যার? এক সমকোণ। কয় সম কই? এটা তো থাকবেই, আমি জাস্ট মান বসাইছি এখানে। বিএসসি এর জায়গায় কি বসাইছি? ইসিডি। বিএসসি এর জায়গায় কি বসাইছি? ইসিডি বসাইছি, প্লাস কি ছিল? এসিবি। এই দুইটা কোণের যোগফল কয় সমকোণ? এক সমকোণ। তো ওই দুইটাকে এক লাইনে লিখে এক সমকোণ লিখে দিচ্ছি। আবার বলি বিএসসি যোগ এসিবি সমান সমান কয় সমকোণ? এক সমকোণ। বিএসসি কার সমান? এই এ কোণটা কার সমান? সি কোণের সমান। তাহলে এই ইসিডি যোগ এই বিএসসি এর জায়গায় কি বসালাম? ইসিডি যোগ এসিবি সমান কয় সমকোণ? এক সমকোণ। একটু এইদিকে তাকাও, এখানে কি কি লেখা আছে? ইসিডি। এখানে কি লেখা আছে? ইসিডি মানে কোন অংশটাকে বুঝাইছে? এই অংশটা না? পাশে কি লেখা আছে? এসিবি। এসিবি কোনটা? এটা না? এই দুইটা কোণের যোগফল কয় সমকোণ? আচ্ছা টোটাল কোণ কত ডিগ্রি? 180। এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 90। তাহলে এই মাঝখানের কোণ কত ডিগ্রি হবে? কথাটা আরেকবার রিপিট করি। টোটাল কোণ এক সরল কোণ। এক সরল কোণ মানে একটা সরল রেখা। একটা সরল রেখাতে কত ডিগ্রি কোণ থাকে? 180 ডিগ্রি কোণ থাকে না? তো 180 ডিগ্রি থেকে এই যে দুইটা গাঢ় অংশ, এটার নাম কি? এসিবি। এটার নাম কি? এই গাঢ় অংশের নাম কি? ইসিডি। এই দুইটা কোণের যোগফল কয় সমকোণ স্যার? এক সমকোণ। মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে টোটাল কোণ 180 ডিগ্রি, এই দুইটা গাঢ় অংশের যোগফল 90 ডিগ্রি। তাহলে মাঝখানের এসিই এই অংশটা কত ডিগ্রি হবে স্যার? সুতরাং কোণ এসিই সমান সমান কয় সমকোণ হবে? এক সমকোণ বা 90 ডিগ্রি, যে কোনো একটা লিখে দিবা। কে কে বোঝো নাই বলো? আবার বলি, একটা সমকোণী ত্রিভুজটার নাম বলো তো স্যার? এবিসি। সমকোণী ত্রিভুজটার নাম কি? যার কোণ বি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার অপর দুই কোণের যোগফল কত ডিগ্রি হবে? অপর দুইটা কোণ বলতে কাকে বোঝায় স্যার? এ কোণ আর সি কোণ। এ কোণটার নাম বলো বিএসি, সি কোণটার নাম বলো এসিবি। এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি না? আচ্ছা বিএসি যোগ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমরা এখানে বিএসসি এর পরিবর্তে কি লিখতে পারি? ইসিডি যোগ এসিবি সমান কয় সমকোণ স্যার? এক সমকোণ। এখন তাহলে এই কোণ আর এই কোণের যোগফল এক সমকোণ। এইদিকে তাকাও, এটা খেয়াল করতে হবে। টোটাল কোণ কত ডিগ্রি? 180। এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 90। তাহলে মাঝখানের যে কোণটা বাকি আছে নাম কি? এসিই। এই কোণটা কয় সমকোণ হবে স্যার? তাহলে কি আমরা এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলতে পারি? তাহলে এখানে কি লিখবো? সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ। এটা কি বুঝছো?
সুতরাং এসি একটি সমকোণী ত্রিভুজ বলতে পারি? পারি না? আচ্ছা, এখন আসো, এটা হলো, দাঁড়াও, এটা 3 নাম্বার স্টেপ শেষ। কয় নাম্বার স্টেপ? 3 নাম্বার স্টেপ শেষ, তদুপরি। আচ্ছা, এখন আসো ফাইনাল স্টেজ। আচ্ছা, এখানে দেখো তো, এই টোটাল চতুর্ভুজটার নাম কি? টোটাল টোটাল চতুর্ভুজটার নাম কি? এবিডি। এই চতুর্ভুজের মাঝখানে কয়টা ত্রিভুজ আছে? কয়টা ত্রিভুজ? আচ্ছা, 1 নাম্বার ত্রিভুজটার নাম, 2 নাম্বারটার নাম, আর এটা কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার না? তাহলে এখানে কি লিখবো বলো? এ বি ডিই, ঠিক না? এ বি ডিই। এখন আচ্ছা, এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এ বি ডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, এ বি ডিই না, আচ্ছা, এই ট্রাপিজিয়াম এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল না? এবিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের ভিতরে কি কি আছে? কয়টা ত্রিভুজ আছে? 3টা ত্রিভুজ না? 1 নাম্বার ত্রিভুজের নাম বলো। ত্রিভুজ ক্ষেত্র এবিসি। 2 নাম্বার ত্রিভুজের নাম বলো। ত্রিভুজ ক্ষেত্র সিডিই, তাই না? 3 নাম্বার ত্রিভুজের নাম বলো। ত্রিভুজ ক্ষেত্র এসিই। তাহলে কি বলছি বলো? টোটাল ক্ষেত্রটার নাম কি? এ বি ডিই। এটা একটা কি স্যার? ট্রাপিজিয়াম। এটা একটা কি? এর মাঝখানে কয়টা ত্রিভুজ আছে? কয়টা ত্রিভুজ? 3টা। 1 নাম্বার ত্রিভুজটার নাম বলো। 2 নাম্বার ত্রিভুজটার নাম বলো। 3 নাম্বার ত্রিভুজটার নাম বলো। এসিই। আচ্ছা, এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? হাফ ইন্টু, এদিকে দেখাও, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম না? এর সমান্তরাল বাহু কোনগুলা? এ বি আর ইডি না? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এ বি প্লাস ডিই, বুঝছো? ইন্টু এ বি ডিই। ও, এ বি হবে, এ বি হবে, রাইট। এ বি প্লাস ডিই, এ বি প্লাস ডিই ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এই দুটো সমান্তরাল বাহুর মধ্যবর্তী দূরত্ব কোনটা? এইটা না? ইন্টু বিডি। ইন্টু কি বুঝছো? এটা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। কি বলছি বলো? হাফ ইন্টু ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কোনটা? বিডি না? বুঝছো এটা? আচ্ছা, তুমি স্যার 1 নাম্বার ত্রিভুজের ভূমি কোনটা আর লম্ব কোনটা? তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বিসি ইন্টু এবি, বুঝছো না? তুমি বলো স্যার 2 নাম্বার ত্রিভুজের ভূমি কোনটা? হাফ ইন্টু সিডি ইন্টু লম্ব কোনটা স্যার? ডিই, বুঝছো না? আচ্ছা, কি বলবে? তুমি বলো 3 নাম্বার ত্রিভুজ, 3 নাম্বার ত্রিভুজের ভূমি কোনটা? যে কোনো একটাকে বললেই হয়, অতিভুজ বাদ দেয়া। সিই ভূমি ধরলাম বা এসি ভূমি ধরলাম। এসি ভূমি, সিটা হলো লম্ব, মানে লম্ব ভূমি যে কোনোটাকে বলা যায়। তাহলে এই এদিকে তাকাও, 1 নাম্বার ত্রিভুজ ভূমি কোনটা? বিসি। লম্ব কোনটা? এবি। লম্ব ভূমি যে কোনোটা চেঞ্জ করা যায়, শুধুমাত্র অতিভুজটা নির্দিষ্ট। যেমন 90 ডিগ্রি সামনের বাহুকে কি বলা হয়? অতিভুজ। 90 ডিগ্রি সামনের বাহু, 90 ডিগ্রি সামনের বাহু অতিভুজ। এই অতিভুজটা আলাদা। এছাড়া তুমি যে কোনো বাহুকে ভূমি, যে কোনো বাহুকে লম্ব ধরতে পারবা। বিষয়টা কি বুঝাতে পারছি? দাঁড়াও, 1 নাম্বার ত্রিভুজের ভূমি কোনটা? বিসি। লম্ব কোনটা? এবি। 2 নাম্বার ত্রিভুজের ভূমি কোনটা? সিডি। লম্ব কোনটা? ডিই। 3 নাম্বার ত্রিভুজের ভূমি কোনটা স্যার? যে কোনোটাকে ধরতে পারো। এসি কেও ধরতে পারো, সিই কেও ধরতে পারো। হাফ ইন্টু সিই গুণন এসি গুণন সিই, হাফ ইন্টু এসি গুণন। বিষয়টা কি বুঝছো সবাই? এখন লাস্ট বেঞ্চ, তুমি এখন বলো এবি মানে
কোন বাহু? এবি মানে কি? এবি মানে কি? আরে ছোট বাহু, এই যে এবিসি ছোট, এবি মানে সি, ডিই মানে কি? এবি মানে তো সি, আর ডিই মানে কি? ডি মানে কি? ডি মানে কি লিখছি? এ বাহু, এ এ। আচ্ছা এখন বলো বিডি মানে কি? বিডি একটু বুদ্ধি শুদ্ধি খাটাইও। ভেরি গুড। বিডি মানে হলো এ প্লাস সি। বিডি মানে কি স্যার? ওটা মনে মনে বললো খালি, শুনছো কেউ সবাই? আমরা তো কেউ শুনি নাই। আচ্ছা ভেরি গুড। তোমার পাশের জন শোনে নাই। ও ও ও কানা না, ও একটা ভণ্ড। এইদিকে এইদিকে, এই প্লিজ। ও আমার পোস্টে এসে লাগিয়েছে আপনাদের। হ্যাঁ আচ্ছা এদিকে এদিকে স্যার। তাহলে এই বিসি এর মান কত স্যার? বিসি মানে কি বলো? এ। এবি এর মান কত স্যার? সি। আচ্ছা সিডি এর মান কত স্যার? সি। এই ডিই এর মান কত স্যার? এ। আচ্ছা এসি এর মান কত বলো? বি। সিই এর মান কত? বি। বিষয়টা কি বুঝছো সবাই? বোঝো নাই? জাস্ট ছোট বাহু এবি এর মান কত? সি। ডিই এর মান এ। বিডি মানে কি স্যার? এ প্লাস সি। বিডি মানে কি? আচ্ছা বিসি এর মান কত স্যার? এ। এবি এর মান কত? সি। সিডি এর মান কত? সি। আচ্ছা ডিই এর মান কত? এ। আচ্ছা এসি এর মান বি, সিই এর মান ডি। আচ্ছা এখন এই আমাদের হাফ ইন্টু সি প্লাস এ আর এ প্লাস সি, এদেরকে গুণ করলে কি আসে স্যার? এ প্লাস সি হোল স্কয়ার আসে না? আর এখান থেকে তুমি হাফ কমন নিবা। কি কমন নিবা? তাহলে এখানে কি থাকে? এসি প্লাস এসি প্লাস বি স্কয়ার, এটা থাকে না? আচ্ছা উভয় পাশ থেকে হাফ আর হাফ কি বাদ দিতে পারি? উভয় পাশ থেকে হাফ আর হাফ বাদ দিতে পারি না? হাফ আর হাফ বাদ দিলে এখানে কি থাকে স্যার? এ প্লাস সি হোল স্কয়ার, তাই না? আচ্ছা এ প্লাস সি হোল স্কয়ারের সূত্র বলো তো স্যার? এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। আচ্ছা এখানে কয়টা এসি আছে স্যার? দুইটা এসি। প্লাস এখানে কি আছে? বি স্কয়ার। আচ্ছা উভয় পাশ থেকে হাফটা কিন্তু বাদ দিছি, উভয় পাশ থেকে। এটা আমি আপাতত কেটে দিলাম, তবে তোমাদের কেটে দেওয়ার দরকার নেই, এমনি বাদ দিয়ে দিবা। আর সাইড নোট লিখবা উভয় পক্ষকে হাফ দ্বারা ভাগ করে, হাফ দ্বারা ভাগ করে, অথবা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, যে কোনো একটা করলেই হয়। হাফ দ্বারা ভাগ করেই লিখে দিও। আচ্ছা তাহলে এ প্লাস সি হোল স্কয়ারের সূত্র কি স্যার? এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। আর এখানে একটা এসি একটা এসি, কয়টা এসি হয়? দুইটা এসি প্লাস বি স্কয়ার। এখন এই প্লাস 2ac ডান পাশে নিতে পারি না? 2ac প্লাস বি স্কয়ার, প্লাস 2ac ডান পাশে গেলে কি হয়? মাইনাস 2ac। মাইনাস 2ac প্লাস 2ac কি হয়? কাটা যায়। সুতরাং a স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার। বুঝছো না? এটা প্রমাণিত। হ্যাঁ একই কথা, একই কথা। এটা বুঝছো কি না? ভেরি গুড।